যে থাপ তো থাপ 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 কি মজা খুলে দিচ্ছি এখন তো। ল্যাংডাকে দিই। যা যা আমাকে পাখি দেখতে পারবে না কেউ, আমাদের পাখি কেউ দেখতে পারবে না। হ্যাঁ হাঁটি চলো চলো হাঁটি, হ্যাঁ হাঁটি। ওই কাকাকে টাটা দিয়ে দাও, টাটা টাটা। একটা আমি দিয়ে দাও, একটা পাপ্পি দিয়ে দাও। মা কি বলে জানো, নাও হাত পাতাইছে, দাও। হ্যাঁ হ্যান্ডশেক হ্যান্ডশেক। বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন আদা ছালাইয়ে লব। কাজল এক দিদি বাড়িতে খাইয়া এসে হাঁসের মাংস। ওরা যেরকম রান্ধে সেইরকম। পাশে সাঁওতালি গ্রাম, আদিবাসী, ওর নাকি খুব ভালো লাগছে। এখন আজকে কয় ঠাকুমা আমার ওইরকম রান্ধে দেবা। তা এখন ওইরকম করিয়া হাঁসের মাংস রান্ধব। খাইয়ে খুব নাম করছে বন্ধুরা, খুব ভালো লাগছে বলে। সেই দিনই আজকেই কইছে ঠাকুমা এইভাবে রান্না করো। আমি আজ সেইভাবে রান্ধব। এখন কাজল রান্নার পর খাইয়ে টাইয়ে দেহুক আমি সেই দিদিভাইয়ের মতন রাঁধতে পারি নাকি। খুল যা সিম সিম, খুল যা সিম সিম। গলার দ্বারে আটকানো, গলার দ্বারে, গলার দ্বারে আটকানো। খুল যা সিম সিম। হয়ে গেছে শান্তি। ছাগল কি করে ডাকে, ছাগলে কি করে ডাকে? গরুতে মা কি করে ডাকে? মা বাবু। আর কুকুরে? আর ওই মুরগিতে? বাঘে কি করে ডাকে? বাঘে বাঘে ওটা তো বিড়ালে ডাকে ম্যাও। বাঘে কি করে ডাকে? বাঘে বাঘের টাকলা সেখানে ভালো করে। মশলাগুলো আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে দিয়ে দেবো। এটা পুরোটাই শুকনো লঙ্কা রান্না হবে, কাঁচা লঙ্কা হবে না। অনেকদিন পর তাহলে শুকনো লঙ্কা দিয়ে রান্না হচ্ছে নাকি বাড়িতে? হ্যাঁ, কটা গোলমরিচ, 5-6টা। যতটা মৌরি ততটাই ধনে, দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কোনোদিন রান্না করি নাই। কাজল খেয়ে এসে বললো মা এইভাবে রান্না করবা। ভাজা হয়ে গেছে, এবার নামানি। আদা রসুন পেটে নেব। ওইদিকে মাংস কাটা ধোয়া ধুই চলছে, এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। গোলমরিচ, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম, এটা বেটে নেব। জিরা দাও। না না, জিরে নেই, জিরে ছাড়া আজকে। হাঁড়িতে রান্না করব। হাঁড়ি ধুয়ে নিয়ে এসেছি, চাপা গেলাম। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এবার দেবো পরিমাণ মতন নুন। এই মশলাটা সেই ভেজে রাখছিলাম, সেই ভাজা মশলাটা বাটা। হলুদ দিয়ে দিলাম। এবার মাংস দিয়ে দেবো। এইটা দিয়ে রান্না করবা? কোনটা? কি নেবা? কি নেবা? এই দেখো, কই আমাদের মাংস এখনো হয় না। এই দেখো রান্না হচ্ছে না। কে খাবে? কে খাবে ভাই? ওই যে দেখায় কে খাবে, দেখছো? ও ভাই, কে খাবে বলো তো? কে খাবে? দিদি খাবে? দিদি? আমার দাদা খাবে না? ডিশলাইটা ফেলাই দিল। ডিশলাই জানে যে ডিশলাই যে রান্না হয় না। এটাও রান্না হবে না? রান্না করো। হাতি হাতি এই যে রান্না হচ্ছে না, এই যে রান্না হচ্ছে না। হাতি হাতি এই যে ঝাড় দেবে এখন, ওয়ান পরিষ্কার করবে। হ্যাঁ ঝাড় দাও, ঝাড় দাও। এই ঝাড় দিতে পারে আমার সোনা, ঝাড় দিতে পারে। দেখো তো, যেটা চাবে সেটা দিতে হবে, নাহলে চেঁচাবে। জল দেবো। আরে কপাল, ফেলাইয়ে দিছো? হ্যাঁ, চামচ এখন আটবে, খালি পাও তো, জুতা পায়ে দেও নাই। আটো আটো, কাঁচাটা দি পা হাতা দেবো না, দাগ লাগাবে। কষানো প্রায় হয়ে গেছে, একটু পরেই জল দিয়ে দেবো আর সামান্য একটু কষানো। কষানোর সঙ্গে সঙ্গে প্রায় হয়েই গেল। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এই জল জাল দিয়ে 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 আবার শুকাতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। জোরে জাল দিয়ে ওই জলটাকে শুকাই দেবো। খাবা আরো কুল খাবা? তেল মাখি না, শুধু তেল মাখি, তেল মাখি, তেল মাখি। তারপরে আমরা কোলে উঠবো, একটু হাঁটু হাঁটু করবো, তারপরে স্নান করবো না। রোদে রোদে চ্যাং দিলা করে শুই দাও খানিক ওকে। চান করে কি দিয়ে ভাত খাবা বলে দাও কাকাকে, কি দিয়ে খাবা বলো? বলো আমি চিকেন দিয়ে ভাত খাবো না। কি সেবা, একটু বড় হয়ে গেলে তারপরে কি মার খাবে? না না, কেন মারবে? তেলটা তো সাংঘাতিক বেরোচ্ছে। জল সব মরে গেছে, এবার তেল শুকাতে হবে। দেখি 2 পিস তোলো তো, 2 পিস তোলো। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, নামাই দেবো। এবার দেখেন একদম ঝোল নাই, শুধু তেলটা আছে আর মশলা। এবার নামাই নেব।
দারুণ লাগছে দেখতে। দাও খেয়ে দেখি। এবার খেয়ে দেখ কেমন হয়েছে। সেদিন যা খেয়ে আইছিলি সেরকম হয়েছে না কি দেখ দেখি কতটা স্বাদ করতে পারলাম। আলু দাও নাই না? না, আলু ছাড়া করব। গন্ধটা কিন্তু দারুণ সুন্দর। দারুণ বেরিয়েছে। হ্যাঁ, খাইতেও দারুণ সুন্দর হয়েছে। তো ঠাকুমা আগেই নিয়ে এনেছে ভাত। হয়েছে সেই স্বাদ। একদম বন্ধুরা, সত্যি মানে এত সাধারণ মশলা দিয়ে যে এই মাংস এত টেস্ট হবে খেতে, সেটা আমারও জানা ছিল না আগে। তবে ওদের বাড়িতে খেয়ে আসার পর থেকে এই প্রথম আজকে আমাদের বাড়িতে ট্রাই হলো ওইভাবে, একইভাবে রান্না। খুব ভালো লাগছে খেতে। তো ঠাকুমা মাংস খায় না, আজকে দেখ আজ মাংসটা নেছে। ঠাকুমা কয় কি আমিও আজকে খাইয়ে দেখো, দুটো মুড়ি দিয়ে খাই। যে ভালো লাগছে খেতে। ঠাকুমা খায় ভাত আর তুই খাস মুড়ি। আমি খাচ্ছি মুড়ি, কারণ হাঁসের মাংস দিয়ে মুড়ি আমার খুব ভালো লাগে। এই কম্বিনেশনটা এত ভালো লাগে মানে যার জন্য আমি আজ এই মুড়ি নিয়ে বসে পড়েছি। আর এই যে ঠাকুমা ভাত খাচ্ছে। ঠাকুমা ভাত দিয়ে কেমন লাগছে? বলেছিলাম না কেউ তো দারুণ রান্না করে। কেমন লাগছে এই রান্নার এই প্রসেসটা? খুব ভালো। আমি খাইতাম না, তাহলে একটু নতুন রকমের রান্না তো এত ভালো কইস, তা একটু খাইয়ে দে। ঠাকুমা আমি যখন কষা মাংস খাচ্ছিলাম তখন ঠাকুমা আমাকে বলছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খাইছিল? ওইটা খেয়ে টেস্ট পেয়ে গেছে। ও আপনারা আনগেই সব খাইয়ে দেখছেন। ব্যাপক রান্না। মানে আমরা তো অনেক মশলা তেল দিয়ে রান্না করি হাঁসের মাংস, কিন্তু সাধারণ মশলা কিচ্ছু নেই। মৌরি আর ধনে, শুকনো লঙ্কা, আদা আর ইয়ে আদা রসুন পেঁয়াজ আর গোলমরিচ। আর আপনারা মুড়ি দিয়ে একবার খেয়ে দেখবেন হাঁসের মাংস। যে যেমনভাবে রান্না করুন না কেন, মুড়ি দিয়ে একবার খাবেন। রুটি দিয়ে একবার মুড়ি দিয়ে খেয়ে দেখবেন হাঁসের মাংস কতটা টেস্ট। ভাবলাম কি মৌরি দিয়ে আবার তরকারিতে মৌরি দিয়ে রান্ধে। তো অনেকেরই প্রিয় এই মুড়ি দিয়ে হাঁসের মাংস, তা আমার তো ভীষণ প্রিয়। তার মধ্যে আপনাদেরকে একবার বলছি, আপনারা এইভাবে রান্না করে এইভাবে মুড়ি দিয়ে খেয়ে দেখবেন হাঁসের মাংস। আমি নিয়ে চলে গেলাম। মাংসটা গলেছেও ভালো। বন্ধুরা, আপনারা কিন্তু আমি কইলাম খাইয়ে দেখবেন এইরকম করে একদিন, কিন্তু খাইতে খুব ভালো লাগবে। খাইয়ে দেখবেন তারপরে কবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।